টাকিয়ার জন্য সংসার ছেড়েছিল চন্দ্র, সত্যিটা সামনে আনলো কমলিনী। একেবারে পর্দা ফাঁস। বিপাকে পড়ে কি বলল চন্দ্র, মেনে নিতে পারছেন না কেউই। এবার কি মিথ্যেবাদী প্রমাণিত হবে কমলিনী? কি হতে চলেছে আগামী পর্বে? চন্দ্রের সাথে সংসার কি আদৌ করবে কুমু, সেটাই দেখার। কমলিনীকে কিছুতেই বাড়ি ছেড়ে যেতে দেবে না তার ননদ, কিন্তু কমলিনী কোনো কথা শোনে না। উল্টে তার ননদকে বাধ্য হয়ে বহু বছরের পুরনো একটি চিঠি দেখায়। সেই চিঠিটা চন্দ্রর প্রেমিকার। বিয়ের কয়েক বছর পর পরকীয়ায় জড়িয়ে পড়ে চন্দ্র। সেই চিঠিতে তার প্রেমিকা সোহিনী চন্দ্রকে বিয়ের প্রস্তাব দেয়। তারপরই বাড়ি থেকে চলে যায় চন্দ্র, আর তার পরের দিনই তার শেষ হয়ে যাওয়ার খবর আসে। ওইদিকে মিথিল মেঘালয়ের সমস্ত হোমে খোঁজখবর নিয়ে জানতে পারে কোথাও কোনোদিন চন্দ্রের মতন দেখতে কেউ ছিল না। এবার সব সত্যি যেন ধীরে ধীরে স্পষ্ট হয়ে যাচ্ছে। ধারাবাহিকের আগামী পর্বে রয়েছে পরের দিন আবারও কমলিনী বাপের বাড়ির লোক আর শ্বশুরবাড়ির লোক একসাথে মিলে আলোচনায় বসে। চন্দ্র জানায় সে আগামী দিনে এই বাড়ি থেকে চলে যাবে। এই কথা শোনার পর সকলেই কমলিনীর ওপর ক্ষেপে ওঠে। তার জন্যই নাকি আজকে চন্দ্র এতদিন পর ফিরেও বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। সকলে তো তাকেই দোষ দিতে থাকে। এদিকে কমলিনীর ছেলে মেয়ে মা বাবা কেউই তার পাশে নেই। এমনকি তার শাশুড়িও শেষ পর্যন্ত নতুনকে দোষ দেয়। আকার ইঙ্গিতে বোঝাতে থাকে কমলিনীর সাথে নতুনের সত্যিই কোনো সম্পর্ক রয়েছে। এতদিন পর্যন্ত সবকিছু সহ্য করলেও আর চুপ করে থাকতে পারে না। ঘর থেকে চন্দ্রর সেই চিঠি নিয়ে আসে কমলিনী। কেন মুখ বুজে সহ্য করবে সে? তারপর সকলের সামনেই সেই চিঠি পড়তে থাকে, যা শুনে সকলেই প্রথমে হতবাক হয়ে যায়। এই চিঠি কার, কোত্থেকে এলো? কমলিনী যত চিঠির গভীরে যায় ততই অবাক হয়ে যায় সকলে, কিন্তু চন্দ্র নির্বিকার। তখনই দর্শকরা বুঝে গিয়েছিলেন তার মাথায় অন্য প্ল্যান কাজ করছে। কমলিনীর চিঠি পড়া শেষ হলে চন্দ্র অট্টহাসি হাসতে থাকে। কমলিনীকেই সকলের সামনে মিথ্যে প্রমাণিত করে বলে এটা তার কাজের জায়গার গুপ্ত চিঠি। আদৌ কি সত্যি তাই, নাকি পুরোটাই চন্দ্রর প্ল্যান? সেই সোহিনী এবার ফিরে আসবে না তো? তখনই শুরু হবে নতুন টুইস্ট। মিথিল কিন্তু সবটা বুঝতে পেরেছে, কুর্চিও। কমলিনী এবার কি করবে? তবে কি সে চন্দ্রর কাছেই ফিরে আসবে, নাকি এর মধ্যেই নতুন কোনো পর্বে আবার ধামাকা দেখা যাবে? সিনে চক্কর ব্যুরো।